দেশের জন্য কি আর বাঁচাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি আল্লাহ যা করে কর। ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া করবা ফেস বন্ধ করে দেয় ভ্রমণ বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই ডর তো আমরা খাচ্ছ তো না ডর দেখা। আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস আমার না লাগতো ফেস কোনো রাখিয়া দেয় অন্য জিনিস না এইখানে আপনার দেহনের লইয়া কাটা তারের হেগুলাইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুলা ফেস নিয়েন ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই। আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিন্দা খাওয়ান লাগে আল্লাহ যে হেতারা ডর দেহা আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাইল নল রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উফুবে ঠিক কিনা কাও। আজকে ফেস করা শুরু করো কাল করো ওম করা শুরু করো ফেস কাঁচামরিচ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো। হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখাইতো না আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না এই দিন আর নাই। যেই ফলাফাইন রে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন্ডি বইয়া বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিস আমার আবু সাইদ সুবহানাল্লাহ কয় না রে। আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক কিনা বলো। আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হয়েছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। আর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকিয়া। আমার কথাটা একটু পছন্দ হয়েছে কথাটা গুলো দিতেন জি। হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুল দিয়া ঢুকতেন অন্য গুল দিয়া না ঢুকতে আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকতেন তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ তারে বল লাগে রে বলতে আটতে আছে আর সকলে চাইতে আছে তুই আরো আটরে তুই আরো আট তারা চাইবো ঢাকারে কয় তারা চাইবো ওই হাতারে বন্ধ করে যত দিয়া আমিন বলো জোরে বলো। আমরা তো খারাপ মানুষ না তো আমরা ভালো মানুষ তো। সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা সাবডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে খেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে পরে গাছ লাগাইতেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন দেখতে খাইবেন সবকে জারিয়া হবে সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা রাস্তা খিল ফুড়া রয়েছে আমরা সারা সাবডি ফুড়া রয়েছে গাতাডি ফুড়া রয়েছে গাতাডির কটা খুব দিয়ে আর কিন্তু বাড়াইয়া এর ভিতরে করে তেলাপিয়া হালাই না বছরে হালাল লাগতো না। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান এরকম আমরা বছরে দিতে থাম মার হাবা কয় না তো এটি তো পরিকল্পনাও বুঝা নাই তার মার হাবা কয় না রে ভাইও আমরা মুসলমান এরকম হইলাম কি খালি হিংসা। হেতে ধনী গেছে গা হেতার শরীরটা মোটা হেতে কি করছে হেতার বয়স বোঝা যায় না। আপনিও সকালে ব্যায়াম করেন ফলাফল দিন হইতে থাকবো শরীর ভালো থাকবো বেশি আপনার সাথে এমনি কুচকুচ্ছা দিছে এবার রুটিন মেনটা চলে তোরা রুটিন মানতিটা তো কুচকুচ্ছা থাকবি কেমনি তোরা ফলাফল সকালে উঠতে ব্যায়াম করবি একটা দৌড়ে দিয়া তোরা কান লাগলে ভাঙ্গুরা বাজারে যাবি গা হ্যাঁ আবার দৌড় দিয়াবি রাইতে বুট ভিজাই রাখবি এটির আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন ওরা আদা একটা বিষ তৈরি করা ভালো থাকবো সুন্দর করে খাইবি। তারপরে এই সারা সাবডি কুবাইবি মাছ টাছ ধরবি সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি শরীরটা এরকম টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য ঠিক কিনা। আমার মাহফিল একবারের মোবাইল বাজতে আছে
আমি কই বন্ধ করেন, লগের তারাও কয় বন্ধ করেন। এবারে তো এটা কত বন্ধ তো আর হয় না, কোদের পরে পরে ফোন আইয়ে উঠটা দিছে দৌড়। আমি জিগাইছি, আইসা পরে করতে আইলেন, কহিল মোবাইলটা বন্ধ করাই আনলাম। আমি কই করতে, কয় ঘরতে। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কহিল আমি খালি লালডা আর কোচ্চাটা আছি, লালডা টিপ দিলে বন্ধ হয়ে যায়, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, দূর বুঝি, কিন্তু কোনটা টিপ দিলে একবারে বন্ধ এটা বুঝি না। আমি কিতা ইচ্ছা, কয় লালডা যাতা দিয়ে ধরে রাহন লাগে। পরে আমার এবার যাতা তো আগে থেকে এবারে জায়গাটা এনা চিনি না, এটা কোনো সমস্যা না। এবার আমি তো এটা তো কোনো দোষ না। মার হাবা কর না কেন? ইউটিউবে হাজার হাজার, আপনি কি লাইভে আছেন না রেকর্ড করছেন? লাইভে, আপনিও লাইভে? এবার দেখা দিই। আচ্ছা থাহেন, তুমিও লাইভে? তুমি কি তা তুমিও লাইভে করো? তোমরা জালো তোমরা মনে। সবাই বন্ধ করেন, কথা বুঝেন নাই? মোবাইলগুলো বন্ধ করেন, এত লাইভ লাগতো না। আমরা লাউয়ের ফুটে ফুটতেও কয়জনে গেছে নবীনগর, গেছে পরে আপনি আছেন কি কয়তো আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ। যেই বেটি জীবনে গাড়াত গেছে না, যেই বেটি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, পর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহার লুক দেখাইয়া হেই বেডি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরে শৈল কাঁপতে আছে। এরপরে এবিডি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম, এবারে আরো সরমত হয়ে গেছে গা। এবারে দম খেতে খুলবে না, আমরা কামে করতেছি না, আমরা কি ফাঁকা নেই? আর তোমার কি এই বয়স আছে, তোমার কাছে তো এই কথা কইয়া দম খাইয়া টম খাইয়া এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপ সই লইছে। এবিডির লজ্জা সরম একবার, দুইবার, তিনবার। প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। অহন বেদি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। অহন মাসাল্লাহ এবিডি বাজারও করে। অহন আমরা তারা মাসাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি, ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের প্রতি পুরো ওয়াজ করতাম আইসি না, গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হইলো নাগাইশ, তোমরা বাড়ি লাউয়ের ফতুপুর, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডাই কিরকম, এটা আমার বুঝার বাকি নাই। যেই মহিলাটির লজ্জা ছিল, এই লজ্জা ভাঙছে। শরম ছিল, শরম ভাঙছে। জীবনে ঘরের বাইরে গেছে না, এই বেরিয়ে গাড়াত গেছে। গাড়াত তখন নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়েতের মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কুহিত নবীনগর আমি গেছি, আর আপনি যাবেন ঘুরতে, অহন বেড়ায় বেডি হইছে, বেরিয়ে বেড়া হইছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষিদা এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে। পুরো একটা মেলা, কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফেনে বোধ আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারে বোধ বাইক হয়ে গেছে। আমরা আইতাম পড়তাম না, আপনারা বাইতে ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলো? আচ্ছা এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাল্লা এবারে দেখ না কয়টা ঠেয়া, আমরা তো দিয়ে এলাই। এবারে দেখ না হাওলার দেখ না, তো তার আমরা নবীনগর যাওয়ান লাগে না, কথাটা ইয়া পড়বো এরকম। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া, আমরা তারা লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা বিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটার নাম হলো বাংলাদেশ।
ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল, মানুষ যা মন চায় তাই করলো। এই জন্য আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5 তলা বিল্ডিং হইছে, এলাকায় দোকান হইছে, শিক্ষা প্রতিষ্ঠান হইছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে। ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় ভাই? এখনো শোনা যায় না? দাও পিছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনি কি সব দাঁড়িয়ে দিচ্ছেন? আচ্ছা মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে দিচ্ছেন আমি তো কইতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লাউফুতো, এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর? ওই কলেজ মাঠ, খেলাস মাঠ। আচ্ছা যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ 9 জন করে দেন, দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আওয়াজ লাগতো না, আর জামেল হয়তো না। আমিন কর, জোরে কর। আর এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লাড়া দিয়ে লাইছেন মাহফিলটারে। মৌনি মন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধা রাখে যেন বাচ্চা পুকুরও না পড়ে। ঠিক কিনা? আগে কোমরে দিচ্ছে, ফার্স্টে ঘুঙুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়। ঠিক নিও? আচ্ছা মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজার, কোমরও ঘুঙুর বান্ধা দিছে, এরপরেও কত মানুষ পানিত ফিরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফিরে মরছে। কারণ কি? কারণ হইলো বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববাকে লাগাছে বুটবুটি ছুটতে যাবো, তার এই খবর নাই। এর লেগেতে পানি তাতাতি করে, লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে ফুটরে, আমি যে তোরে যাইতে দিই না, তোরে যে থাপড়া দিয়া ফহিরের গাড়িতে আনছি, তোরে জান না সিগল ইয়াত দড়ি দিয়া খাটের ফায়ার লগে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মা এত আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গা দেখছি মানুষে গাই কিনা সেরা সেরা দেহাডারে কান্দ লইয়া সামনে দিয়ে আডে। আমি গেলাম কি তো হুজুর পলে আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়ায় ফানিত নেমালাইলে গাই বেড়ে ফাল দিয়ে ফানিত নেমালায় টাইম না নামান যায় না। আর দেহারা লইয়া যখন ফানিত নামছে ও মো
কোনো লাগে না, টাইনে রাহন যায় না, সুবহানাল্লাহ কয় না। মায়া মায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সাহেব কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইলেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হয়েছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া সকলরে দিছে। এই 1 ভাগ মায়া ভাইয়া গাইডাই যদি বাসুকটার টানে লগে লগে আডন শুরু করে দেহারার লগে পানি ধরে আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো। আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা শেল ফরছি, শেল ফইরা সেগা একটা ঘরের টিনের চাল লইয়া ফইরা টিনের বেড়ানি বেড়াইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে তারা থাকতো, তারা সুইটটা সাইটটা লইয়া এই ঘরও থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাইকা গেছে রান্নাঘর। এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা, ফানি বেশি আমরা এলাকা, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা মানে কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি বাইঙ্গা ওই হে শেলফরিন্য ঘর ঢুকিয়া খাদের উপরে যে বাচ্চা শোয় রেখেছে এই বাচ্চার লগে দিয়ে বইয়া বাচ্চার রং চাই। আমার মনে হয় বাগদায় বোধহয় চাইতে আছে, আমরা টিটি এখনো বেটা দিয়ে আর এখনো এরকম বোধহয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা সিল্লার পড়ছে বাঘ 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 কয় কয় হে গরম বাংশে টিনের বেড়া দিয়ে চাইতে আছে বাঘ তা করে হিতা করে কামড় টামুর দেয় না। বাচ্চারা নাক দেখে ঘুমাইতে আছে, কথাটা তো আর এমনি ঘরত রয়েছে না, চিল্লা ফাল্লা ফিরে গেছে গা। আমরা এক চাষার এক বন্দুক আছে, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে বাঘ মারা হইব। আর এগুলো দিয়ে বাঘ বাঘ চিল্লান করতেছে। জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করে রান্না করতেছে, এবিডি বাঘ হুন্ডা দৌড়াইয়া উঠানো হয়। চাই বাঘ কোন করো, কই বাঘ দৌড়ি হেই করো, এগুলো তো আমার ফুটে সুবহানাল্লাহ কোনটা কেন হেই করো আমার ফুটে। তাই দিয়ে হেই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রহ, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই লেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো। একটা সুইটটা মারা গেল, আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে ধরে রাখছে। এবিডি ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগিতেছে। আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনে যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া এগুলার সুবহানাল্লাহ কয় না। যার নাম হইল মায়া। জীবনের চিন্তা করছে না মায়া, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের ভাই পানিতে নামতে পারে, এবার চিন্তা করে দেখো রে ভাই 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করবো, আমি তো রাজি তো, যত বাড়ানোর বাড়ান, আমি তো না করি না, দেন মারাই দেন। বাড়ানি মানে তো কুয়া না। আমিন কম জুড়ে কম আরো জুড়ে। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও। আর বলা কেন, তারা হুনন দরকার আছে। বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তার তো হুনতে পারতো না, তো তারা কিটা করবো, কয় কিও করণ যেত না, এই অবস্থা তুই গেছি। হ্যাঁ আমিন কম জুড়ে কম। এবার মায়া মনে আসেনি, মায়া 99 ভাগ কার রে? এবার বুঝো, আল্লাহ যদি বান্দায় যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে এক কাফে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কি রে খাম্বা, তুই কাঁপস কেন, সমস্যা কি? কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা
তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয় তুই থেমে যা। কয় না, আমি থামতে পারি না। কয় কি হইলে থামবি? কয় যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না। খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে, মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভিতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রোমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই, এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন। তৃপ্তির ঘুম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটার নাই। তুমি রুটির ব্যাগ হইলো উডের ফিডো, ফানির মশক হইলো উডের ফিডো, উঠার নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘরও নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উঠটা গেছে হারাইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালুর সিটে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়িয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খইয়ে যাইব গা। এর ভিতরে একটা যাওন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমার তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি ওর কই যেতাম। আর এখনো এবার থাম কতক্ষণ, বেইলো ফইরাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরে আছে, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটারে মারলে তা দেখবেন কতক্ষণ বইড়িয়া বইড়িয়া খাইন দেয়া এই বালু সালুর ভিতরে হইতা ঘুমাই লেছে। অয়নি মানে এবার চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লেছে। এবার ঘুমাতে উঠতে সেটা দেখে ওই উটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আবার এবার কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখছেন। খাওয়ান না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বেড়ে এসে তোরে ঠিকনিও ধরা সমান বসে খাইতে আওয়াজ দিবেন। মাইদে মাইদে এটা দিবেন, ফুরানো তো আমি দেন। মাইদে মাইদে যেখানো দেওয়ার লাগে দিয়ে লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন ক জুড়ে ক সবাই কন মার হাবা। সামনের সামনের কি স্বাস্থ্য খারাপ? তার একটা আমিন করলে একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরকম মরহুম মরহুম একটা ইয়া কি কারবা জোরে কন আমিন, বলেন মার হাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক থাকে না। খুশির ঠেলায় এটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলেখে দিয়েছে, তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে, তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা থাহ, তারে করছে পরে তেও কইয়া লেছে আল্লাহ বাসক মা বাচ্চা থাহ। কারণ এটা কিতা কইলি কয় ঠেলার লগে আইয়া করছে খুশিয়ে খুশিয়ে। এখন জহরায় কথা ওটা উঠটা যখন ঘুমের উঠটা দেখে উঠটা খেলে দিছে,
এবার কি বেজান না খুশি? এবার ঠেলার লগে কইয়া হইছে, হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বুঝ, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের তোরটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়ায় তো কইয়া বইছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে, এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দিয়া কই, জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বুঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ আর বালারা সহ্য হয় না, কেউ আর বালারা সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তার গরু হইতে হইতে বালা চাই দেন। এ বালা আপনারই দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বারা প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, দুইটা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের, এরপরে সারা সাবডি কুবাইয়া তে রৌন লাগায়, মাসাল্লাহ রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হাতে। হ্যাঁ, তে তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেজ চহির তোলে, হ্যাঁ তার আলু চহির তোলে, গুড় আলু, হ্যাঁ ভর্তা বানাইয়া বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়ে বইয়ে কইবেন তার রৌন দি, তার ফেজ দি, তার আলু দি, আপনি কর্তার নামের ঘর আইনে দিয়ে যাবো। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফান যে বিদেশ থাকে, হ্যাঁ ভাড়া ক্যাশ টেহা ভাড়া, এবারে বইয়ে বইয়ে খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250, এবার আর কি, এবার আর তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতান দি মুনি দেয়, হেতার দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন, দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটাও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবার করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দর কাঁচামরিচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেজ হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেজ করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ মারাইয়া 8 পাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিচ্ছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাবজি দিন মিতে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে গুতা দিয়ে ওই যাতায় লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বার হয়েছে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি, একটা গাছ লাগাইয়া ওই প্রত্যেকটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মেয়েদের কত গুতা দিয়া লাগাইলে ওই যাতায় আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওখান আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওখান ডর দেখায়। ইয়া করবা, ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আমরা খাচ্ছ তো না, ডর দেখায়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস এমন না লাগতো, ফেস কোনো রাখিয়া দেয় না জিনিস না। এইটা নিয়ে আপনার দেওয়ানের লইয়া কাটা তারের হেগুলাইয়া ব্যাগ লইয়া ডাক দিল, দুলা ভাই দুলা ফেস নিয়েন। ঠিক নি রে কতক্ষণ, ঠিক নেই? আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিনা খাওয়ান লাগে আল্লাহ যে হেতারা ডর দেহা। আন্ডার গাছ নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুবে। ঠিক কিনা কাও? আজকে ফেস করা শুরু করো, কাল ঘর ওম করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হ্যাঁ, তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আমরা ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই, বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, এই দিন আর নাই। যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে। এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিস, আমার আবু সাইদ সুবহানাল্লাহ কয় না রে। আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে।
এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ, এটা তারা না দেখলে বিশ্বাস করতো না। ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকিয়া। আমার কথাটা একটু পছন্দ হয়েছে, কথাটা গুলো দিতে হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুল দিয়া ঢুকতেন, অন্য গুল দিয়া না ঢুকতে আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকতেন। তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ তারে বল লাগে রে বলতে আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আট রে, তুই আরো আট। তারা চাইবো আকারে কয় তারা চাইবো। ওই হাতাটা বন্ধ করে যত দিয়া আমিন বলো, জোরে বলো। আমরা তো খারাপ মানুষ না, তো আমরা ভালো মানুষ। তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা সাপ ডিডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে খেত খামার থেকে। এই রাস্তার কান্দার মধ্যে, রাস্তার কান্দানির মধ্যে করে গাছ লাগাইতেন না। আপনি খাইবেন, এটার দরকার কি? যেমন দেখতে খাইবে সবকে জারিয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা রাস্তা খিল ফুড়া রয়েছে, আমরা সারা সামনে ডিফুড়া রয়েছে, গাতা ডিফুড়া রয়েছে। গাতাটির কটা কুপ দিয়ে আর কুদ্দু বাড়াইয়া এরকম তো করে তেলাপিয়া হালাই রাখেন। বছরে বছরে হালাল লাগতো না। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাই আপনি মাইরে হলাইতেন চান, এরকম আমরা বছরে বছরে দিতে থাম। মার হাবা কয় না তো, এটি তো পরিকল্পনাও বুঝা নাই। মার হাবা কয় না রে ভাইও। আমরা মুসলমান এরকম হইলাম কি রে, খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি করছে, হেতার বয়স বোঝা যায় না। আপনিও সকালে ব্যায়াম করেন, ফলাফল তুমি হইতে থাকবো, শরীর ভালো থাকবো। বেশি আপনার সাথে এমনি কুচকুচ্ছা দিচ্ছে। এবার রুটিন মেনটা চলে, তোরা রুটিন মানতি না তো কুচকুচ্ছা থাকবি কেমনে? তোরা ফলাফল সকালে উঠতে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারে যাবি গা, হ্যাঁ আবার দৌড় দিয়ে দিবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা ফাতা দিয়ে কেন কয়টা আদা কেটে দিস তো গলাটা ভালো থাকবো। সুন্দর করে খাইবি, তারপরে এই সারা সাবডি কুবাইবি, মাছ টাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য। ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, ওমাটা কি? আরে বাচ্চা দেখে তো বইব, মুরব্বী তখন মেলার কাম লাগলো। বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বয় দিতে কইছি। আর এমনি বুঝের বেড়ে উঠতে যে মনে হয় থামে হলো ফালতে ফুটে কি তোর হাতে ইয়ে দেওয়া একটা ঝাঁটা চাচ্ছি হইব না হলো। কেউ ডনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর। তার ইমার্জেন্সি, তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে। এই দেশটা আমরারও, এই দেশটা আমরা, কেউ বাফের তাল্লুক না। ঠিক কিনা খাও? দেশটা আমার, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষের মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো? তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো চাষ করে খাও। আব্বার উঠেন না ঘরে তো ঘুমাও, মায় মরণের আগে দিয়ে বুড়া বেরি এবিডি কোনো মতে সেই গেছে, এত লেগে খেতা সিলাই দিয়া গেছে। শেষটাইতে ঠান্ডা ফলে এই খেতাটাই দোকান দিয়ে ঘুমাস তুই। নিজে কিটা করছ? নিজে কি করছি আমরা? বাফের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাফের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও,
যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে ভাড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কন কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন কি কারবার হয়ে যাচ্ছে যা আমার ফুতেরে রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না। এটা তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক। আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা করা, হিংসা করার না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয় বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে গেছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ, এটাও কি কইলে তা কথা কনা কইলে তবে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ। এক দল হইল যে আল্লাহর কাছে চান, আমরা তারা চাইলে কি রাগ হয় না, খুশি হয় না? রাগ হয়, খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেন লাগে আমার কাছে চাইলে পর আমি কি ব্যাংক রে, তো দুই একবার দিয়ে সে আইসমুখটা আর থাকে না, এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয় তুই আমার শ্বাস নাকি রে না, কম তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসার দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন, আপনি দিয়ে কুলাইতে পারবেন না, কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্যা গন্যা দেন আপনি খাবলা দিয়া। আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা? সুবহানাল্লাহ কইতা না? আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আল্লাহ রে নবী দুই দল মানুষের আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাটাস আসেনি রে? সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেওয়া তুই টাঙ্গ উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল, কারণ হইলে একটা সুন্দর ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তোর করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোট বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তোমরা সালাম শিখছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে। এটা হলো আপনার দায়িত্ব। আর হাতে সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ের লগে লগে লইয়া পড়ুন যাইতো। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংড়া, হাতে আতুইরা, হাতে বেতর, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া, ঠিক কিনা কও? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে চায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন, ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুড়ালায়, হিংসায় আমল দি ফুড়ালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছ খারাপ, তোমরা তো হিংসা না করে পারতা না, তাহলে দুই জায়গাতে হিংসা করতে পারো। এই খেয়াল করে আসল কথা বলছি, আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? কথা কয় না, কয় বিষয়? দুই বিষয়ে হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআন দ্বারে মান্না মান্না চলতে আছে,
আপনি তার লগে হিংসা করতেন পারবেন? তে যদি তাহাজ্জুদ পড়ে আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত আপনি বেড়াগিরি দিয়ে হাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? তে মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে আপনি বাড়ুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তাই সেটা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরুদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করন যাইব। আমরার তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছি জ্ঞান। ফজরের জামাত লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছি জ্ঞান 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশে মানুষ পাওয়া যায় না। ফাও কানের ভিতরে হেতে গান দিছে, এবারও গান দিছে, ঠিক কিনা কও? হেতে গান দিছে, হাতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবারও শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে হাজা ফিডা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া, ঠিক কিনা? কারাই কেমনে বাড়াইয়া গোনা করবো, এই রইলে আমরা দেশ প্রতিযোগিতা, ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসিন্না আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আসেনিও মসজিদ কমিটির সভাপতি ফইরা পয়সা দৌড়া, কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই, ওমা এই সব আপনি আমি চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এইদি কি মাই, এটি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও, আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা ঘুমঘুমি আওয়াজ, ঠিক নিও কথা না, ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেব কয় ইয়া সভাপতি সাহেব গানটা করো। এবার আর যে গান এটা তো ইমাম সাহেব জানে, জানিয়ে কিন্তু ইমাম সাহেব গানটা করো। তা এবার গায়ে ফলা পাইনি, সভাপতি করতেছে ফলা পাইনি, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত তাই গানে একটু উৎসব করব। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নাই না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির হিতান্দি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাই নেই মাইয়া ফাইনে অনেক ভালো হয়েছে মাঠের ভিতরে। এবার চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরিয়া যাই। এবার খের মুড়ার ফিসে দিয়া চেয়াল লইয়া গিয়া বইয়া রইছে, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেআই আইছে দোনো বেআই আছে, আরো বইয়া বইয়া রং চায়। এখন এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আপনার তাই, লাল জামাটা আমরা তাই নাচছে। এবার মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম করিয়া সিহন জিংলাতে ফটফাট ফটফাট করে কি সঞ্জয় তো, ঠিক কিনা ক?
একটু চিন্তা করে না, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া, গোনা লইয়া। হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব। এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসুখ বফানা হয়, যে অসুখ বফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে। ঠিক কিনা কম? হুজুর সংসার ও শান্তি রে, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলা পাইনে এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে ধরে ধরে ফলা পাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, ফুতরা ঘুরেন ঘুরেন, ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গায় আমরা মুসলমানের ফুতাইত্রে, আমরারে মাইসে মুসলমান কয়, আমরারে মুসলমান কয় মাইসে। লজ্জা শরম আমরার আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাই নিয়ে সেটা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন দিয়ে মাইয়ারে দেখা হারাম। দেখা কি? দেখা কি? এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাড়ি রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও? এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাইবে। আব্বা আমি এনা বুঝছিলাম না, আমার ভাই এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনাকানসি মাইরা ফাঁক ফুকর ছিদ্রটিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না? যেটা গায়ে হলুদ মারে হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব। এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলাফান, ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আয়স উঠতে আছে, কুতকুতি উঠতে আছে। মাইয়াফানে আতায় নাউজুবিল্লাহ কইতেন না? আর হগলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ড্যাকসেট বাজতে আছে, গুমুর গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটে ফিটে দমাদম চলতে আছে। কবরটা দিতে কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফলাফেলে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফলাফেলে মাহফিল আসবে, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ কয় না? ঈদ ঈদ। কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইডুগুল দিয়া। ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বাও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়। তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল খেলেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তুই বুঝছত না রে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই। ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এরার ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় যাইয়া খেড়ি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হলাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তারাইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন। আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল আইছে, লাগাইশের ফিসা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই
আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই কারাম বানাই, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ভাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো ভূতরে আমার দিফারটা সিন ব্যথা করে। চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল। টেহার কথা চিন্তা করছে না। এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যে যাওয়া হইব আগে আম্মারে লইয়ায় হাসপাতালে নিয়ে সেরা 3 লাখ 5 লাখ গেছে গা, রাইট নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতেছে। মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝতি, মায়ের জন্য সওয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না, বসা। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেকদিন। খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন। তিনি আর গোশত এখন দেন না, তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে। একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছিয়ে দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেনা? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়, নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে 2জন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেওয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই,
খেলতামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না, নবীজি বসে আছে। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কয় সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জিগেলাম, আম্মা এটা কিছু কয় না। আমার আব্বা কই আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয় মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বইলো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন।